আবু জেহেল গর্ত খুঁড়েছিল নবীজির জন্য। গর্ত খুঁড়ে গর্তর উপরে এমন ভাবে ঢেকে দিয়েছে দেখলে বোঝা যায় না নিচে গর্ত আছে। একজনকে পাঠাইলো, যা মুহাম্মদকে ডেকে আন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দেবেন, উনি যে পথ দিয়ে আসবেন সেই পথেই গর্ত খুঁড়ে রাখা হয়েছে, উপর দিয়ে বোঝা যাবে না। নবীজি রওনা দিচ্ছেন, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আসমানের সিদ্ধান্ত হয় নাই। নবীজি থেমে গেলেন। আবু জেহেল ডাকে, ঘটনা কি আসে না কেন? আবার পাঠাইছে লোক। নবীজি আবার রওনা দিবেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় হয়। দ্বিতীয়বার আবু জেহেল আবার ডাকতে পাঠাইছে, কিন্তু নবীজিকে জানিয়ে দেওয়া হলো সময় হয় নাই। অবশেষে আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করলো, আরে ব্যাপার কি, মুহাম্মদ আসে না কেন? যাই নিজে মুহাম্মদকে ধরে এনে গর্তের মধ্যে ফেলবো। এই ভেবে আবু জেহেল ওই রাস্তা দিয়েই সামনের দিকে আগানো শুরু করলো। হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন যে ওই সোজাতে গর্ত আছে। আবু জেহেল নিজেই ভুলে গেছে, মনের অজান্তে নিজে গর্তের মধ্যে পড়ে গেছে। এরই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল নবীজিকে জানিয়ে দিলেন, আসমানের ফয়সালা হয়ে গেছে, আল্লাহর হাবিব আপনি এবার যেতে পারেন। নবীজিও আসছেন, এরই মধ্যে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেছে। তরুত চিল্লায় বলতেছে সবাই, রে ওরে আমারে ধর। সবাই এসে আবু জেহেলের হাত ধরে টানাটানি করে, কোনোভাবে গর্ত দিয়ে তারে আর উঠাতে পারে না। আবু জেহেল বলে, আরে কে যেন আমার পা ধরে টানতেছে গর্তের মধ্যে। আল্লাহু আকবার। নবীজি চলে আসছেন পাশে। আবু জেহেল বুঝতে পারছে নিজের গর্তে নিজেই ধরা খাই। আবু জেহেল এবার নবীজিকে ডাক দিয়ে বলছে, ভাতিজা, আমি আর কোনোদিন এই কাজ করব না ভাতিজা, তুমি আমারে উঠাও, তুমি ছাড়া আমারে কেউ উঠাতে পারবে? আমার ভাইরা মনে রাখতে হবে, আকাশের মেঘ সূর্যকে খুব বেশিক্ষণ ঢেকে রাখতে পারে না। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। রাত যত গভীর হয়, প্রভাত ততই নিকটবর্তী হয়। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবারা শুনে নাও, আল্লাহ যতদিন চান নবুয়ত থাকবে, অতঃপর নবুয়তের পরে প্রতিষ্ঠিত হবে খেলাফত। আল্লাহ যতদিন চান খেলাফত থাকবে, খেলাফতের পরে প্রতিষ্ঠিত হবে বংশীয় শাসন, রাজতন্ত্র। আল্লাহ যতদিন চান তা থাকবে, এরপরে শুরু হবে জুলুম এবং নির্যাতন। আল্লাহ যতদিন চান ততদিন থাকবে, এরপরে আবারও আসবে এমন খেলাফত যা নবুয়তের আদলে প্রতিষ্ঠিত, খেলাফতি আলা মানহাজিন নবুওয়া সুম্মা সাকাত। অতঃপর নবীজি চুপ ছিলেন। এর মানে হলো নবীজির ওফাতের মাধ্যমে নবুয়তের সময় শেষ হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে খেলাফতের 30 বছর শেষ হলো। এরপরে শুরু হলো রাজতন্ত্র, বংশীয় শাসন। সেই বংশীয় শাসনের পরে হাজ্জাজ বিন ইউসুফ থেকে শুরু হলো জুলুম, নির্যাতন। সেই জুলুম নির্যাতন অদ্যাবধি পৃথিবীতে চলছে। আর আল্লাহর নবী বলেছেন, এই জুলুমের পরে যেই সময়টি আসবে সেটাই হলো খেলাফত। সুতরাং আমাদের ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। উহুদের প্রান্তরে যখন 70 জন সাহাবা শাহাদাত বরণ করেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কিরামরা বলাবলি করতে লাগলেন, আরে আমরা যুদ্ধ করি আল্লাহর পথে, ওরা যুদ্ধ করে শয়তানের পথে, তাহলে কেন আমরা পরাজিত হলাম? কেন আমাদের 70 জন শহীদ হলো? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন, আল্লাহ চান তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যককে শহীদ হিসেবে কবুল করতে। হায়রাত। সুতরাং যে দলের হন, যে মতের হন, ইসলাম মানতে হবে, বুঝতে হবে। আখিরাতকে যদি স্বীকার করেন, আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে হবে, এটা যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে। যদি ইমামদার হন, যদি নিজেকে ইমামদার দাবি করেন, মুসলিম দাবি করেন, মুসলমান, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষবাদ হোক, কোনো মতবাদ মানতে পারে না, সম্পর্ক রাখতে পারে না। একমাত্র সম্পর্ক হবে ইসলামের সাথে।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীজির জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আসুন সে আদর্শের ধারক বাহক হই এবং এগিয়ে যাই সম্মুখ সবরে ইসলাম বিজয়ের লক্ষ্যে ইমাম মাহদীর সৈনিকের মতো করে নিজেদেরকে তৈরি করি আগামীর ইসলামের বাংলাদেশে, আগামীর বিশ্ব ইসলাম বিজয়ের এই পৃথিবীতে। আল্লাহ আমাদের কবুল করুন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহবের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন।